কিরে ভাই, এত সেজে গুজে গিফট নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি বুঝতে পারছিস না? তোর ভাবির সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি, ভাবির সাথে? হ্যাঁ। আচ্ছা ভাই, তুই বিয়ে কবে করবি? করব, অত চিন্তা করিস না। হ্যালো। তোমাকে কতবার বললাম তাড়াতাড়ি এসো, তবু এত দেরি করছো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। থাক, তোর ভাবি আবার রেগে গেছে, আমি আসছি। এতক্ষণে তোমার আসার সময় হলো? কি ব্যাপার, এত রেগে যাচ্ছ কেন? তো কি করবো বলো, তোমার তো কোনো সময়ের দাম নেই। বাদ দাও সব কথা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। দেখো, আমার আর এসব প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এইসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। তোমার জন্য সবসময় অপেক্ষা করা, তোমার কথা মেনে চলা আমি আর পারছি না। সামান্য একটু অপেক্ষা করার জন্য তুমি এমন করছো? তোমার কাছে সামান্য হতে পারে, অপেক্ষাটা আমি করি, তুমি না। তাই বলে এইটুকু জিনিস নিয়ে তুমি এইভাবে ঝামেলা করবে? হ্যাঁ, তোমাকে আর আমার সহ্য হচ্ছে না। আমাদের সম্পর্কটা এখানেই শেষ। তুই না, তুমি এসব কি পাগলামি করছো? আমি কোনো পাগলামি করছি না। আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। দেখো, তুমি তো ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তবুও এইসব কথা কেন বলছো? তুমি থাকতে পারবে কি না পারবে সেটা দেখে আমার কোনো লাভ নেই। তুমি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। বাই। তুই না, এত বড় ডিসিশন নেওয়ার আগে তুমি একবার ভেবে দেখো। আমি কোনো ডিসিশন নিতে চাই না। একদিন আমরা দুজন মিলে অনেক স্বপ্ন দেখেছিলাম, হাত ধরে পথে পথে হেসে হেসে ঘুরেছিলাম। তারপর হঠাৎ সব ভেঙে গেল, ভরসাটা হারিয়ে গেল। যাকে নিজের ভেবেছিলাম সে আমাকে ছেড়ে গেল। আগের সেই ভালোবাসা যার ফিরে আসে না, ধোঁকা খাওয়া মনটা এখন কাউকে বিশ্বাস করে না। তুমি কাছে থেকেও আজ দূরে দাঁড়িয়ে আছো। ভালোবাসা ছিল আগে, এখন শুধু কষ্ট আছে।
ছোটন, এই ছোটন, হ্যাঁ আব্বু বলো। বাপ তুই আর এভাবে কতদিন থাকবি? এই নে, খেয়ে নে। না, আমার কিছু ভালো লাগছে না, আমি খাবো না। একটা মেয়ে তোকে ছেড়ে চলে গেছে বলে নিজেকে ভেবে শেষ করে দিবি? আব্বু, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের মধ্যে তো কোনো ঝামেলাই হয়নি, তাহলে তুই না আমাকে ছেড়ে চলে গেল কেন? কেন চলে গেছে বুঝতে পারছিস না? ও হয়তো তোর থেকে ভালো কাউকে পেয়ে গেছে, তাই তোকে ছেড়ে চলে গেছে। না আব্বু, এটা কোনোদিনই হতে পারে না। আমি তুহিনাকে ভালো করে চিনি, ও আর 5টা মেয়ের মতো না, ও খুব ভালো, ও আমাকে কোনো ছেলের জন্য ছাড়বে না। এখনকার মেয়েদের চেনা খুব কঠিন বাবা। মা, তোমরা যাই বলো, এটা আমি কোনোদিনই বিশ্বাস করব না। তুহিনা অন্য ছেলের জন্য আমাকে ছাড়বে না। তুই না হয়তো তোকে ছেড়ে ভালোই আছে, তুই কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস? না আব্বু, আমার মন বলছে তুহিনা আমাকে ছেড়ে সুখে নেই। তুহিনা আমাকে ছাড়ার পিছনে অন্য কোনো কারণ আছে, আর সেই কারণটা আমাকে জানতেই হবে। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই করিস, এখন তো খেয়ে নে। আমি যতক্ষণ জানতে পারছি না তুহিনা আমাকে কেন ছেড়েছে, ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। এভাবে চলতে থাকলে তুই তো মরে যাবি। মরে যাই যাব, তবু আমি এখন কিচ্ছু খাবো না। কিন্তু ছোটন, প্লিজ মা, তোমরা আমাকে ডিস্টার্ব করো না, লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও। আন্টি কেমন আছেন? ভালো, তুমি? ভালো। তুহিনা কোথায়? ঘরে শুয়ে আছে, কয়েকদিন ধরে ও ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, এমন করলে তো ও নিজেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি ওর মন ভালো করা যায় কিনা। হুম। আরে শ্যামলী, ভিতর আয়, বস। কি রে, নিজের একই অবস্থা করেছিস, আর তোর ফোন বন্ধ কেন? ছোটনের জন্য। কেন? ও কাল থেকে বারবার ফোন করছে, ওর এইভাবে ফোন করা দেখে আমার আরো কষ্ট হচ্ছে জানিস। কষ্টই যখন হচ্ছে তাহলে ফোনটা তুলে একবার কথা বল না। না না, আমি ওর সাথে কথা বলবো না। আমার মনে হয় না তুই ওকে ছাড়া থাকতে পারবি। আমার যতই কষ্ট হোক, তবু আমি ওর সাথে কথা বলবো না। জানি না তুই এত বড় ডিসিশন কি করে নিলি। আমি এত বড় ডিসিশন নিতে বাধ্য হয়েছি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। জানি না তোরা দুজন কি করে থাকবি। চল কলেজ থেকে ঘুরে আসি। না রে, আমার মন ভালো নেই, তুই যা। তোর মন ভালো নেই বলেই তো বলছি, কলেজে চল, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। না না, আমি যাব না, তুই যা। চল তো। কি ব্যাপার, তোমাকে বলেছিলাম না তুমি আমার সামনে আসবে না, তাও কেন এসেছো? ঠিক আছে, আমি তোমার সামনে আসবো না, শুধু বলো তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? তোমাকে আমার আর ভালো লাগে না, তাই। তুমি মিথ্যে কথা বলছো, আমি জানি। সত্যি করে বলো না, আমি কি দোষ করেছি? বলেছি তো, আমার আর তোমাকে ভালো লাগছে না, তাই। তুমি এটা মিথ্যা বলছো, আমি জানি। সত্যি করে বলো না, আমি কি দোষ করেছি? দেখো, আমি এক কথা বারবার বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। তুমি যা বলবে আমি তাই করব। আমার জন্য তোমাকে আর কোনোদিন অপেক্ষা করতে হবে না।
আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার সব কথা শুনবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না। অনেক দেরি হয়ে গেছে, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। তোমার কথা আমার মনেই পড়ে না। তুই না, আমি কোনোদিনও বিশ্বাস করব না যে আমার কথা তোমার মনে পড়ে না। আমি তোমাকে বিশ্বাস করাতেও চাই না, পথ ছাড়ো। তুই না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। একবার বলো আমি কি দোষ করেছি? এক কথা কতবার বলতে হয়, বুঝতে পারো না? পথ ছাড়ো। এই চল। জানো রিয়া, আমার মন বলছে আমরা কাজটা ঠিক করিনি। কোন কাজটা ঠিক করিনি? ছোটন আর তুহিনের সাথে যে কাজটা করেছি সেটা আমরা ঠিক করিনি। কেন? শুধু সম্মানের কথা ভেবে ওদেরকে তো কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শুধু সম্মানের কথা ভেবে নিজের সন্তানকে এত কষ্ট আর দেখতে পাচ্ছি না। চলো আমরা ছোটনকে সব বলে দিই। এসব কথা যদি এখন আমরা ওকে বলি, তুমি আর আমি তোর চোখে অনেক খারাপ হয়ে যাব। সে যাহাই হবে, চলো ওকে সব আমরা বলে দিই। ঠিক আছে। ছোটন, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ আব্বু বলো। যদি পারিস তুই আমাকে ক্ষমা করে দিস। তুমি এসব কি বলছো আব্বু? আর আমার কাছে ক্ষমা চাইছো কেন? কারণ তোর আর তুহিনের সাথে আমরা বড় একটা অন্যায় করেছি। কি? আমার আর তুহিনের সাথে অন্যায়? হ্যাঁ, তোর আব্বু ঠিকই বলেছে। কি অন্যায়? বলছি, সেদিন কি ব্যাপার, তুই বারবার ওদিকে কি দেখছিস? ওই ছেলেটার মেয়েটাকে দেখেছিস? হ্যাঁ, তো কি হয়েছে? ওই ছেলেটা বড় একটা বিজনেসম্যানের ছেলে, আর ওই মেয়েটা একটা গরিবের মেয়ে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। এখনকার মেয়েরা বড় লোকের ছেলে পটিয়ে বিয়ে করছে। হ্যাঁ, কিন্তু ওর বাপের একটা সম্মান আছে। আমার মনে হয় ব্যাপারটা আর আব্বুকে বলা দরকার। কেন? ওর সম্মান গেল তো তোর কি যায় আসে? ওর সম্মান থাকলো না থাকলো তাতে আমার কিছু আসে যায় না। তাহলে? ওই মেয়েটাকে আমি কলেজে প্রপোজ করেছিলাম, কিন্তু ও আমাকে চড় মেরেছিল। কি বলিস? হ্যাঁ, আর ও একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে সুখে থাকবে, এটা আমি কোনোদিনই হতে দেব না। কিন্তু ওর আব্বু তোর কথায় বিয়ে দেবে না, এটা কি করে ভাবলি? আমি জানি ওর আব্বু নিজের সম্মানের জন্য ওই মেয়ের সাথে কোনোদিনও বিয়ে দেবে না। তাহলে এখন কি করবি? কি আর করব, ওর আব্বুকে ওদের সম্পর্কের কথাটা আজ গিয়ে বলে দেব, ওতেই কাজ হয়ে যাবে। চল। এসব তুমি কি বলছো? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ আঙ্কেল, ও ঠিকই বলেছে। আপনার ছেলে একটা গরিব মেয়ের প্রেমে পাগল। এসব কথা যদি সবার কানে যায় তাহলে তো আমার মান সম্মান বলে কিছু থাকবে না। ওই জন্য তো সবার কানে যাওয়ার আগে আপনার কানে পৌঁছে দিলাম। আচ্ছা, তোমরা তো আমার উপকার করছো কেন? কারণ ওই মেয়েটা আমাকে একদিন চড় মেরেছিল, আর আমি ওকে এত বড় লোক বাড়িতে বিয়ে হতে দিই কি করে বলুন? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসি। ওকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম। দেখেছো, তোমার ছেলে আমাদের মান সম্মান বলে কিচ্ছু ভাবে না। সবাই জানার আগে যাও তুমি ছোটনকে নিষেধ করো। ছোটনকে নিষেধ করে কাজ হবে না। কেন? কেননা আমি আমার ছেলেকে ভালো চিনি। ওকে যতই বলি ওই মেয়েকে কোনোদিন ছাড়বে না। তাহলে এখন কি করবে? কি আর করব, আমি ভালো করেই জানি এখনকার মেয়েরা টাকার জন্য বড়লোক ছেলেদের প্রেম করে। তো তো ওদের বাড়ি গিয়ে কিছু টাকা দিয়ে আসবো, তাহলে ওকে ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো কি করা যায়। হ্যাঁ,
আমি এখনই তো বাড়ি যাব। যাও, তুমি চেকটা নিয়ে এসো। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? কে আপনি আর কাকে চাই? আমি ছোটনের আব্বু। আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আমাকে চেনে। আরে আঙ্কেল, আপনি আমাদের বাড়িতে? আসুন আসুন, ভিতরে এসে বসুন। আমি এখানে বসতে আসিনি, তোমাদের যেটা দরকার সেটা দিতে এসেছি। মানে? এই নাও 1 কোটি টাকার চেক, আর আমার ছেলের জীবন থেকে সরে যাও। আঙ্কেল, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমাদের মতো মেয়েরা টাকার জন্য বড়লোক ছেলেদের প্রেমের জালে ফাঁসায়। দেখুন আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। আমি আর 5টা মেয়ের মতো না। ও, বুঝেছি। আরও টাকা লাগবে তাই তো? সমস্যা নেই, যত টাকা লাগবে দেব। আঙ্কেল, আমার কাছে আমার ভালোবাসার মূল্য আছে, কিন্তু আপনার ওই টাকার কোনো মূল্য নেই। আপনি এখন আসতে পারেন। দেখো, তোমার মতো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। দরকার হলে আরও টাকা দেব, তার বিনিময়ে তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও। এসব কথা আমাকে না বলে আপনার ছেলেকে বলতে পারতেন। আমি জানি আমার ছেলেকে যতই বলি ও তোমাকে কোনোদিন ছাড়বে না। ওর জন্য আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। দেখুন, আমার মেয়ের জন্য যদি আপনার সম্মান নষ্ট হয়ে যায় তাহলে ঠিক আছে, আমার মেয়ের আপনার ছেলের সাথে কথা বলবে না। হ্যাঁ, আজকের পর থেকে আপনার ছেলের সাথে কথা বলবো না, কিন্তু সেটা টাকার জন্য না, আপনার সম্মানের জন্য। সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ঠিক আছে, আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার জন্য নিজের ভালোবাসা বেঁচে দেব এমন মানুষ না। ঠিক আছে মা, আমি এখন আসি। আব্বু, তোমরা এটা কি করেছো? আমার কথা একবারও ভাবোনি? দেখ বাপ, আমরা বুঝতে পেরেছি আমাদের ভুলটা, তার জন্য তোর কাছে ক্ষমা চেয়েছি। তোমরা এটা একবারেই ঠিক করোনি। এখন আমাদের ভুলটা বুঝে গেছি। লোকে কে কি বললো সেটা ভেবে লাভ নাই। প্রতিটি বাবা মায়ের উচিত ছেলে মেয়েদের মতেই বিয়ে দেওয়া। দেখেছ আব্বু, তুই না কত ভালো। তুমি ওকে এত টাকা দেবো বলেছ, তাও আমাকে ছাড়তে চাইনি। হ্যাঁ, আমি ভেবেছিলাম তুই না শুধু তোকে টাকার লোভে ভালোবাসে, কিন্তু না, ও তোকে সত্যিই খুব ভালোবাসে। আব্বু, আমি তোমার ছেলে, কে খারাপ কে ভালো সেটুকু চেনার জ্ঞান আমার আছে। তুই ওখানে আই, আমরা ওর সাথে ক্ষমা চাইবো। আমরা ওর সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ, তুই যা, ওকে নিয়ে আয়। তুই নাই হচ্ছে আমাদের বাড়ির উপযুক্ত বউ। হ্যাঁ, যা। থ্যাংক ইউ আব্বু। আন্টি, কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ, তুই না নেই? কেন, ওর সাথে তোমার কিসের দরকার? দরকার আছে, তুই না বাড়িতে নেই? না, নেই। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। তুই না? কোথায় যাচ্ছ? শোনো, তুই না? কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও। তুই না, আমি জেনে গেছি তুমি কেন আমার সাথে এরকম করছো। মানে? মানে আব্বু আমাকে সব বলেছে। তুমি আব্বুর কথা শুনে এরকম করছো। হ্যাঁ, তোমার আব্বু বলেছে
আমাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। তুমি আব্বুর কথা রাগ করো না। আব্বু তোমাকে কি বলতে গিয়ে কি বলেছে? আব্বু এখন নিজের ভুল বুঝতে পেরেছে। কি? হ্যাঁ, তুমি আব্বুকে ক্ষমা করে দিও। আব্বু আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর আব্বু নিজেই আমাকে এখানে পাঠিয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ।